শুকনো মৌসুমে দুর্গম পাহাড়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। তাপপ্রবাহ এবং অনাবৃষ্টিতে পার্বত্য জেলার রাঙ্গামাটির লংগদু উপজেলার 7টি ইউনিয়নের সবকটি ছড়া শুকিয়ে গেছে। বিশেষ করে দাদিপাড়া ও ভুইয়াছড়া এলাকায় সুপেয় পানির সংকটে ভুগছে হাজারো মানুষ। বিশুদ্ধ পানি পান করা তো দূরের কথা, প্রয়োজনীয় কাজেও পানি মিলছে না। আমাদের এখানে খাবার পানি পর্যন্ত নাই, গোসল করারও নাই, বৃষ্টি হচ্ছে না, তাই পানি সব শুকায় যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শুধু ছোট্ট একটা কুয়া, এখানে কয়েক পরিবার মানুষ আছে এই কুয়ার থেকে খায়, কিন্তু এই কুয়ার পানি দিয়ে সংকলন হয় নাই। পাহাড়ি জনগোষ্ঠী সুপেয় পানির জন্য একেবারেই প্রকৃতির উপর নির্ভরশীল। তবে গভীর নলকূপ স্থাপন করা গেলে সংকট কিছুটা সমাধান হবে বলে মত তাদের। এই চৈত্র মাস এখন আইতেছে, পানি খুব কষ্ট করতেছে। আমাদের গ্রামে যদি একটা ডিপ পাইপ হয় তাহলে আমাদের অনেক পরিবার, অনেক লোক জনসুবিধা ভোগ করবে। অনেক পানির অসুবিধা ভোগ করতেছি। আমরা যদি কিছু পানির জন্য যদি কিছু সাহায্য পাই আমাদের অনেক উপকার হবে। জনস্বাস্থ্য প্রকৌশলী তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে লংগদু উপজেলায় প্রায় 4 কোটি টাকা 2টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। বছরের পর বছর জনস্বাস্থ্য প্রকৌশলীর বাস্তবায়িত প্রকল্পে ঠিকাদারদের আর্থিক অবস্থার উন্নতি হলেও কাটেনি বিশুদ্ধ পানির সংকট। আমি লংগদু দায়িত্ব নেওয়ার পর দেখতেছি যে আমার দুর্গম এলাকায় পানির সমস্যা অনেক, সেই তুলনায় আসলে বরাদ্দ অনেক কম। বিশেষ করে পাহাড়ি দুর্গম এলাকায় যেখানে টিউবওয়েল ও রিংওয়েল হয় না, সেখানে আমরা জিএফএস থেকে পানির লাইন দিতেছি। যদি জিএফএসের বরাদ্দ বাড়ানো হয়, এমনকি আমার অন্যান্য টিউবওয়েলের রিংওয়েলের বরাদ্দ বাড়ানো হয়, তাহলে পানির সমস্যা নিরসনে কাজ করতে আমার সুবিধা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার অফিসে জনবল খুবই কম, যেখানে লোক থাকার কথা 11 জন, সেখানে কাগজ কলমে 4 জন থাকলেও একজন জেলা অফিসে প্রেশনে 3 জন দিয়ে 11 জনের কাজ করাতে হচ্ছে। এটা আমার জন্য আসলে খুবই কষ্টসাধ্য। তারপর আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে মানুষের পানির সমস্যা নিরসনের জন্য কাজ করতে। যত্রতত্র পাহাড় ধ্বংস, অপরিকল্পিত নগরায়ন, বন উজাড় সহ জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ে বৃষ্টিপাত আগের চেয়ে কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশাসনের সঠিক পরিকল্পনার মাধ্যমে দুর্গম এলাকায় শিগগির পানির সংকট কাটবে এমন প্রত্যাশা স্থানীয়দের। রাঙ্গামাটি থেকে আরাফাত হোসেন বেলালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।